প্রসাদ সর্বদুঃখানে হানের কিছু দুঃখ যাচ্ছে না। তো কোন প্রসাদ? এগুলি আবাক্যার ভাত। এখানে নিচে গেলে এখান থেকে যেগুলি নিচে যাবে সেগুলি হচ্ছে আবাক্যার ভাত, এগুলি প্রসাদ নয়। প্রসাদ কি দিয়ে খেতে হয়? তো কালকে যদি খাবেন এই প্রসাদ নেই, কান দিয়ে প্রসাদ খেতে হবে। जो हमारा जो वक्ता है और जिब्ब হচ্ছে লিঙ্গ স্বরূপ, যে কীর্তন করবে তার জিব্ব হচ্ছে লিঙ্গ স্বরূপ, আমাদের কান হচ্ছে যোনি স্বরূপ, শব্দ বীর্য স্বরূপ। এটা যখন গিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তখন এক নারী যদি গর্ভবতী হয়, আমরা কি দেখি 2-4 মাস পরে দেখি তার শারীরিক আনুষঙ্গিক দেখে বলতে পারি কি এই গর্ভবতী হয়েছে। তো আমাদের যখন প্রসাদ হৃদয়ে ধারণ করব, হৃদয় ডিম্বের মধ্যে কি হবে? জ্ঞান বৈরাগ্য বিনম্রতাম চৈব পুত্রং পুত্রীং চৈব উপদ্যতে। আমাদের মধ্যে জ্ঞান বৈরাগ্যতা বিনম্রতা, সর্বভূতে ইষ্টদর্শক দর্শনম, সর্বজীবের মধ্যে আপনার ইষ্টকে দর্শন করবে, ওই হচ্ছে প্রসাদ। সেই প্রসাদ আপনারা হরি কীর্তন বা এই ধর্মকথা হরিকথা, পাপম হরি ইতি হরি, যে পাপ আমাদের হরণ করে, পাপম করতেই দিতে কীর্তনম, হিংসা নিন্দা অহংকার রূপী পাপ যে কীর্তন করতে পারে, সেই কীর্তনকে তোমরা শ্রবণ করো। কালকে এমন হরির নাম শ্রবণ করবে যেই হরির নাম এইখান থেকে এইদিকে না যায়, এইখান থেকে নিচে গেলে আবার 4 বার বড় ঘরে চলে যাও। এটা হচ্ছে এই হৃদয় কর্ণ দিয়ে যদি শুনবি যাইবে সেই প্রসাদ, তবে পাবে তোমার ভক্তির অবদান আবার। তো ভক্তি আদি জাগ্রত হবে। তো আমি অনুরোধ জানাবো, আমরা ক্ষমা করবেন। আর আমি পিতৃদের যারা মায়েরা আসেন, আপনারা সকাল সন্ধ্যায় এই যারা নাকি আছো, যারা পরিবারের যারা আছো, তোমার ছেলে সন্তান নিয়ে যেই দুই গুরুর হোক বসে সকালবেলা বা সন্ধ্যাবেলায় রাম রাম কৃষ্ণ কৃষ্ণ গুরু গুরু, যেইভাবে তোমাদের ভক্তি জাগে, যেই নামের মধ্যে আমাদের দেখো সাপের মধ্যেও সেই আমরা সাপকে পূজা করি, আমরা পশুকে পূজা করি, আমরা গাছপালা সবার মধ্যে প্রাণ গোবিন্দ। তো যেখানে যার শব্দ লাগে, লেকিন হিংসা নিন্দা অহংকার বিদ্বেষতা যেন হৃদয়ে না থাকে। যদি থাকে তাহলে নরকে গিয়ে তোমাদেরকে সেই জমের ডাকে। इसलिए সাবধান, তোমরা নিজের পরিবারের মধ্যে সকাল সন্ধ্যায় বসে একটু ভগবত নাম লো, সময় মিললে 7 দিনের মধ্যে একদিন পাড়াপড়শির সবাইকে নিয়ে এই করো। আর দিন দরিদ্র যদি কেউ থাকে আশেপাশে, তাকে সেবা করবে। তো শতজন্য জাগ্র ভগবানের সেবাইটা করবে। আর আমাদের মন্দির, আমাদের উৎসব ঋষিরা কেন দিয়েছেন এই মন্দির আদি? মনম স্থিরতি মন্দিরম। আরে দেখো চিত্র, আমি তো কথা একটু খারাপ বলি, এই চিত্রকে আমরা কি করি? চিত্রকে দর্শন করবো না, চরিত্রকে যদি আমি অনুভূতি আমার জীবনের মধ্যে উত্তরণ করতে পারি, তাহলে সে যথার্থ বুঝা। এই জন্যই আমাদের উৎসব কীর্তন এগুলি কি মহৎ উৎসব, সম্প্রীতি সম্বর্ধনের জন্য আমাদের ঋষিরা আগে সুহাসুতে চৈতন্য মহাপ্রভু কীর্তন প্রবর্তন কেন করেছে? শুনে যার যায়, ধরলে যার যায়, হিংসা নিন্দা এগুলি ছিল। এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের এই উৎসবাদি দিয়েছেন। আমি একটু, তোমরা সবাই আমার উপর নারাজ হতে পারো, আমি বলবো এতদিন উৎসব করতেছো, গীতা পাঠ করতেছো, কেন তোমাদের ভিতর থেকে হিংসা নিন্দা, হিংসা গুরুবাদী, এই আমাদের সম্প্রদায়বাদী, জাতিবাদী, বর্ণবাদী, এই মহাব্যাধি কেন যাচ্ছে না? প্রতিহিংসাবাদী। তাহলে যদি এগুলি না যায়, এই উৎসবাদী করে লাভ কে? গীতা পাঠ করে। তা আমি যে বলবো তোমরা এই করো, সাথে সাথে এই যদি না যায়, তাহলে অনাবতার মাধ্যমে যদি ভজন করো, মানুষই যদি যোগদান করো। আর অনেক সময় নিয়েছি মানব কি নিজের সুখ দুঃখ, যেমন আত্মানাম প্রতিকূলানি প্রসন্ন সমাচারে, যেই যাহার আমার ভালো লাগবে না, যে আমাকে কিছু বললে খারাপ লাগবে, আমার উপর কিছু করলে যে আমার অসুবিধা আসবে, সেই রকম খাদ্য ব্যবহার অন্যের সঙ্গে যেন না করা। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা
পরিবার বে সমাজ বে। আজকে থেকে তোমরা যা কিছু এখানে শুনেছ, এই ইয়ং জেনারেশন যুবক দল, তোমরা আজকে কান খুলে শুনে নাও। তোমার আড়স পড়স যদি কার সঙ্গে জজ্ঞা থাকে, দাদারে বদ্দারে নাতিরে যা কিছু এসে ক্ষমা করে দেবেন, আমরা যেন আপন হয়ে থাকো। লেকিন আমাদের হিন্দুদের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আছে, সেটা আমি বলি, এখনো বলি। যখন বুড়ো হয়ে যায়, মরতে যায়, তখন ডাকে, ওই উপেন্দ্র মহেন্দ্র ফণীন্দ্র একদিকে আসো। কি বাবা কেন ডেকেছে? আমাদের পাশের বাড়ির এরা না, যতীন্দ্র মোহনদের কন্যানন্দের, এরা আমার তো সারা বছরই মোকদ্দমা করেছে, তার বাধা তোমরাও এদেরকে ছাড়বে না। ও ফোনে বাস দেওয়ার জন্য 7 জনম শত্রুগামী করার জন্য এইগুলি শিখিয়ে দেয়। সাবধান, পুত্রকে ডাকো, ছেলেদেরকে ডাকো, বাবা ছেলে এরকম করবে না। আমরা অনেক ঝগড়া করেছি, কোনো শান্তি নেই। যতদূর পারো সবাইকে আপনত্ব করে, হিংসা নিন্দা পরিত্যাগ করে আপন করে না, এই শিক্ষা দেন। এইটাই আমাদের কল্যাণ হবে। আর সকালবেলা ভোরে জাগেন, সূর্য উদয় দ্বারা দেখে না, যারা জীবনের উদয়ও দেখতে পারবে না। প্রাতকালে যেই অমৃত বায়ু, দেবত্ব বায়ু, ঋষিত্ব বায়ু, বিজ্ঞানিক বলে অক্সিজেন, এগুলি তোমরা বঞ্চিত। এই জন্য তোমাদের রোগ শোক নানাবিধ উৎপন্ন হচ্ছে। যাক, আমি অনেক সময় নিয়েছি, সবার পেটের মধ্যে চুট। আরও আমাদের এই যে উনি এসেছেন কুশলবাবু, কুশল, যার কুশলের মাধ্যমে সারা বর্ণকে এক বর্ণ করে, সবাইকে আনন্দময়, ভক্তিময়, সম্প্রীতিময় আপনাদের যে এই অমৃত দেবে, সেই অমৃতকে আপনারা গ্রহণ করে নিয়ে যাবেন। এবং আপনারা এই সনাতন সমাজকে আমাদের ঋষিরা যেমন সর্বগ্রে রেখেছে, আপনারাও যেন নীতি আদর্শের মাধ্যমে সবাই এই অগ্রতা করতে পারি, সেটাই। আর আমার মুখের মাধ্যমে যা কিছু শুনেছেন, আপনাদের হৃদয়রূপী মন্দিরে আমার গুরুদেব মদ আত্মা সর্বভূতাত্মা এই বসে রয়েছেন। যত্র জীবতত্ত্ব শিবরূপে, যত্র প্রাণী প্রাণ গোবিন্দ রূপ আছেন, সেই গোবিন্দকে আমার প্রণাম জানাই। এবং আমার যে ব্যক্তিরূপী পুষ্প, সেই আপনাদের হৃদয়ে যে বসেছেন, আমার ইষ্টরূপী যে আপনাদের ভিতরে আসেন, সেটাকে আমি প্রণাম করে, ধন্যবাদ করে, নমস্কার করে, ওম নমো নারায়ণ করে যদি আমার ব্যক্তির মাধ্যমে গে যায়, আমি তো কিছু বললে কিছু একটু কড়ক মড়ক হয়, সেইটা আপনারা, আমি ছেলে, আমি অভূত, আমি কিছু জানি না, আপনারা সেই সময় করবেন। কিন্তু সাবধান, আপনত্ব ভুলবেন না, প্রতিহিংসা করবেন না। ওম সর্বেশাং মঙ্গলং ভুবঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি। আচ্ছা, আমি প্রণাম জানাই, আমি যাচ্ছি, আপনারা